বোলপুরের নিচুপট্টিতে এই মুহূর্তে কার্যত উৎসবের মেজাজ, কারণ প্রায় 18 মাস পর বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল। সঙ্গে রয়েছেন তার কন্যা সুকন্যা মণ্ডলও। তিহার জেল থেকে গতকালই ছাড়া পেয়েছিলেন। এই মুহূর্তে সরাসরি নিচুপট্টির ছবিটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যেভাবে অনুব্রত মণ্ডলের অনুগামীরা তারা সেখানে ভিড় জমিয়েছেন অনুব্রত মণ্ডলকে চোখের সামনে থেকে একবার দেখার জন্য। দেখতে পাচ্ছেন সেই ছবি। আমরা সরাসরি কথা বলি মনা বীরবংশী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি। মনার সঙ্গে মনা, এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো তোমার কাছে। দেখো অভিক, এই মুহূর্তে ছবির বলতে তুমি বুঝতে পারছো যে দীর্ঘ 2 বছর পর বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে তার যে বোলপুরের নিচুপট্টি বাড়ি, সেই নিচুপট্টির বাড়িতে কিন্তু ফিরেছেন। তুমি দেখতে পাচ্ছ যে বোলপুরে যে নিচুপট্টি বাড়ি, যেখানে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়ির যে নামের ফলক, সেখানে দেখতে পাচ্ছি যে শ্রী কৃপা সিন্ধু মণ্ডল, পুষ্পরানী মণ্ডল, অনুব্রত মণ্ডল এবং ছবি মণ্ডল। তুমি জানো যে ছবি মণ্ডল হচ্ছেন অনুব্রত মণ্ডলের সহধর্মিণী। বেশ কয়েক বছর আগেই তিনি কিন্তু গত হয়েছেন। আজকের দিনে যখন আমরা বিশেষ করে ছবি মণ্ডলের অর্থাৎ অনুব্রত মণ্ডলের সহধর্মিণী যে দাদা অর্থাৎ আনন্দ গোপাল ঘোষ, তার সঙ্গে যখন কথা বলছিলাম তিনি বলছিলেন যে তার বোন যদি আজকের দিনে থাকতেন, নিঃসন্দেহে মণ্ডল পরিবারের একটা অন্য ছবি কিন্তু ধরা পড়তো, উচ্ছ্বসিত আনন্দটা আরও হয়তো বাড়তি পাওনা হতো। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে বিশেষ করে একদিকে যেমন অবশ্যই বলা যেতে পারে সংবাদ মাধ্যমের কর্মীদের ভিড়, পুলিশ সেই ভিড় নিয়ে কেষ্টদা বেরিয়ে এসছে এই মুহূর্তে দাঁড়িয়ে। অভিক কেষ্টদা বেরিয়ে এসছে, সরাসরি কেষ্টদা বেরিয়ে এসছে। অভিক তোমাকে দেখাচ্ছি, কেষ্টদা বেরিয়ে এসছে। কেষ্টদা তার মেয়েকে নিয়ে বেরিয়ে এসছেন। তার যে শুভাকাঙ্ক্ষী অনুগামীদের তিনি কিন্তু দেখালেন যে তিনি ভালো আছেন, তিনি মাঠে আছেন, ময়দানে আছেন, হাত নাড়িয়ে বললেন এবং তিনি সুস্থ আছেন, সেটাও কিন্তু কলকাতা টিভিকে তিনি উত্তর দিলেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও অনুব্রত মণ্ডল তিনি ভেতরে ঢুকে গেলেন। দেখো অভিক, দেখতে পাচ্ছি তার বাড়ির সামনে ভিড়। এই দেখো একেবারেই মনে, তুমি যে ছবিটা দেখালে অনুব্রত মণ্ডল সঙ্গে সুকন্যা মণ্ডল তারা বাড়ির বাইরে বেরিয়ে এলেন এবং যারা অনুগামীরা রয়েছেন অনুব্রত মণ্ডলকে চোখের সামনে থেকে দেখার জন্য তাদের সঙ্গে দেখা করলেন, তিনি হাত নাড়ালেন তাদের উদ্দেশ্যে। অবশ্যই আমাদের সরাসরি এদিকে নজর থাকবে। মনে আবারও আসবো তোমার কাছে, সঙ্গে থাকো।